দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপসা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান। বিপুল সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি অধস্থন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর নেশায় মেতেছিলেন বছরের পর বছর। কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি, অর্থবিত্ত আর অবৈধ প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদুজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে। আসাদুজ্জামান মিয়া পুলিশের নারী অফিসারদের ডেকে নিতেন তার নিজ অফিসে, কখনো বা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড়াতে। ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এমন অনেক অপকর্ম, যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে বেশ কয়েকটি টেলিফোন আলাপে। শোনা, তুমি মোটা হয়েছো, যেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কি আমি ভালো না? এখন সেক্স আমার মাথার উপর উঠে গেছে একেবারে, এমন সেক্স ফিল করতে যে আমি কাঁপছি। কিন্তু একটু ওয়েট করো, আমি আসছি। তদন্তে বেরিয়ে আসে আসাদুজ্জামান মিয়ার নানা রকম কেলেঙ্কারির ঘটনা। শুধু দুর্নীতি ও অবৈধ সম্পদ গড়েই ক্ষান্ত হননি তিনি, সরকারের চাটুকারিতা করে বাগিয়ে নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ। সেই পদের অপব্যবহার করেই চালিয়েছেন নানা অপকর্ম। এখানে তোমার কথা বলার সুযোগ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের 10 বছরে এই বিরল সম্মান পায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি আমাকে দিয়েছেন। দেশ টিভির হাতে আসা কল রেকর্ড বলছে, ডিএমপি কমিশনার থাকাকালে তার অফিসে ডাকা হতো পুলিশের নারী কর্মকর্তাদের, দেওয়া হতো শারীরিক সম্পর্কের প্রস্তাব। আমি ভয়ে ফোন দিই না, কারণ তোমার হাজবেন্ড কখন থাকে, আবার বলবো কে ফোন দিছে। আমি শোনা, আমি বিশ্বাস করো, আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি। হ্যাঁ শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার, তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক। তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নাই, কারণ এখন সে কোনো অর্ডার লিটার তার নেই। আমাকে কেউ চিনেও না, তুমি বিলিভ করবা, আমাকে কেউ চিনে না। আমি শোনো, পুরোনো অর্ডার লিটার তো কেউ নেই, তুমি আসলে এখন কেউ চিনবে না। তাই তো অফিসে, আমার অফিসটা আমি যে কোনো সময় তোমার অফিসে আসতে পারবো। এনি টাইম তুমি তাহলে ফোন করবা যে আমি আসি কিনা, ফোন করে তুমি চলে আসবা। ঠিক আছে। কল রেকর্ড বলছে, একাধিক নারীকে ফোনেই বাধ্য করা হতো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে হয়েছে নানা রকম দুর্নীতি। এসব দুর্নীতির পেছনে রয়েছে অনেক রাঘব বোয়াল, যারা ছিল এতদিন ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচার হাসিনার পতনের পর সেসব পুলিশ কর্মকর্তার দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে। তার মধ্যে অন্যতম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা শুরু হয় একটি জাতীয় দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। খবরে বলা হয়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে 67 শতক জমি। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। বিপুল সম্পদের তথ্য ও নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের আগেই দেশ ছেড়েছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।